আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে আবার ছোট্ট একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আমি শারমিন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আমি ঈদের দিন সকালে উঠে যেহেতু জার্নি করে আসছিলাম, তো এসে অনেক শরীরটা টায়ার্ড ছিল। তো সকালে ঘুম থেকে উঠেই আমি দেখি আমার শাশুড়ি ভাত পায়েস সব রান্না করে রেখেছে, আর রান্নাঘরে তরকারি রান্না করতেছিল। তো আমি এদিক দিয়ে ঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম। যে দুইটা রুমে আমি সুন্দর করে বিছনা ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। আমি দুইটা রুমে অনেক সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তো পরিষ্কার করে নিয়ে আর এখন আমার শাশুড়ি ওখানে যেয়ে দেখে আমার শাশুড়ি রান্না বান্না শুরু করে দিয়েছে, আর আমাকে বলতেছে যে নাস্তা করে নাও। তো আমি সকালে ঘুম থেকে উঠেই সব রুম পরিষ্কার করে নিয়ে তারপর ব্রাশ করে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে নিলাম। তো যেহেতু আমি বেড়াতে আসছি, আমার শাশুড়ি আমাকে বেশি কাজ করতে দেয় না, উনি সব কিছু করেন, আমি শুধু শুয়ে বসে খাই। আসলে কে কে এরকম শাশুড়ি পেয়েছেন আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। তো আমি ফ্রেশ হয়ে আসার পর আমার শাশুড়ি বলছে, দেখো তো মাংসটা মানে সিদ্ধ হয়েছে কিনা বা লবণ হয়েছে কিনা। তো আমি টেস্ট করে দেখলাম যে না, সবই ঠিক আছে। তো আমার ছোট্ট দেবরটা বলছিল যে ও নুডলস খাবে, তো নুডলস নিয়ে আসছে, ভাবি রান্না করে দেন। তো আমি রান্না করতেছিলাম। তো এখানে আমরা গ্রামে জানেনই তো সবাই, অনেক মানে মরিচ লাগাইছে এখানে। তো মরিচ আমার শ্বশুর উঠায় নিয়ে এসেছিলো, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। টাটকা মরিচ দিয়ে আজকে নুডলস রান্না করে আমার দেবরকে খাওয়াবো। তো আমি এদিকে নুডলসটা রান্না করে নিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর দেখেন গ্রামের বাড়িতে তো সবাই লাকড়ি দিয়ে রান্না করে, তো আমিও লাকড়ি দিয়ে রান্না করি, কারণ আমার অভ্যাস আছে মোটামুটি। আমি এদিকে নুডলসটাও প্রায় রান্না করে নিচ্ছিলাম। রান্না করে নিয়ে তারপর আমার দেবর আর আমি আগে খেয়ে নিয়েছি, কারণ আমার হাজব্যান্ড এখনও ঘুম থেকে উঠে নেই, ও একটু লেটে উঠবে, আমরা সকালে ঘুম থেকে উঠছি। তো এদিকে নুডলস রান্না করে নিয়ে আমি এখানে চা বসিয়ে দিয়েছিলাম। তো চাটা খেয়ে নিলাম। আমি নাস্তা খেয়ে নিলাম আমি বাকরখানি, ঢাকায় বিখ্যাত বাকরখানি দিয়ে। তো ঈদের দিন যেহেতু সকালবেলা আমার হাজব্যান্ড নামাজে যাবে, তোর জন্য পাঞ্জাবি আর পায়জামা বের করে রেখে দিয়েছি, ও রেডি হলো। তারপরে ও রেডি হয়ে নিল। তো এখন ও আমাকে ঈদ সালামি দিবে, আমি ওকে সালাম করছি, ঈদ সালামি দিবে। দেখেন আমাকে কতগুলো ঈদ সালামি দিল। কে কার হাজব্যান্ড কাকে কতগুলো ঈদ সালামি দিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার হাজব্যান্ড আমাকে কতগুলো টাকা দিয়েছে দেখছেন। তো আমাকে সালামি দেওয়ার পরে ও চলে গেল নামাজে। আর এদিক দিয়ে আমার ছোট্ট বাবাটা আমাদের আগের বাসা থেকে আসছে আর কি। তো ছোট চাচুর কোলে উঠে দেখেন কত আরামে আছে, আর যথেষ্ট পরিমাণে গরম, বাচ্চাদের অনেক গরম লাগে। তো ওর পাঞ্জাবিটা পরে ওকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতে দেখতে আমার ভিডিওটা প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো সবাইকে ঈদ মোবারক। সবাই আশা করি অনেক ভালো ঈদ কাটিয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ছোটো ছোটো ব্লগগুলো আপনারা অবশ্যই দেখবেন।